এ কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার। ভাবতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসী হিসাবে, আজকে ভাবতে হচ্ছে সত্যি এ কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার। একটা সরকার তার প্রচ্ছন্ন মদতে যেভাবে উচ্ছৃঙ্খলতা গোটা রাজ্য জুড়ে, যে অনৈতিকতা, যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তো ছিলই। মনে করে দেখুন তো, সেই কামদুনি, সেই পার্ক স্ট্রিট, কত ঘটনা সব ধামাচাপা পড়ে গেছে। কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে যিনি অ্যাডভান্স বলে দিতে পারেন ঘটনার গতি প্রকৃতি কী ছিল, তার মোটিভ কী ছিল, যেমন বলে দিতে পারেন। খুব দুর্ভাগ্যের বিষয়, এবারে তিনি সেটা বলতে পারেননি। এটা বলতে পারেননি, এটা কারসাজি ছিল, কারচুপি ছিল, সেটা ক্রমশ প্রকাশ্য হচ্ছে আজকের দিকে দাঁড়িয়ে। কিন্তু তিনি এটা জানতেন না, এটা বোধহয় বলাটা ভুল হবে। তিনি জেনেছেন, বা তার যিনি সাকরেদ বা যারা ছিলেন এই চক্রের মধ্যে, তারা জেনেছেন। জানার পরে তড়িঘড়ি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিলেন তারা, আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, গোটা ভারতবাসীও নয়, আজকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছে গেছে ঘটনাটা। এমন একটা বর্বরতা। প্রশ্ন তো স্বাভাবিকভাবে, আমরা সাধারণ নিচুতলার মানুষ, আমাদের মনেও একটা সত্য অনেক প্রশ্ন আছে, যেটা আইনের যারা রক্ষক, যারা জেরা করেন, বিভিন্ন দোষী সাব্যস্ত যারা হন তাদেরকে যেভাবে জেরা করেন, সেখানে সে সমস্ত প্রশ্নগুলো আসবে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা দেখতে পেলাম, একটা সরকারের মূল দায়িত্ব ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বলার, সে কথাটা বলবার মতন সাহস তিনি দেখাতে পারলেন না। যে কথাটা সরকারের পক্ষ থেকে দুটো কথা বললে গোটা পশ্চিমবঙ্গ শান্ত থাকতো, সরকারের মুখাপেক্ষী হয়ে যে একটা বিচার হবে, তিনি সে পথে গেলেন না। তিনি যাননি, কোনো দিনই সে পথে যাননি। তার কারণ তার মোটিভটাই খারাপ। কোনো মতেই তিনি সেই পথে হাঁটতে রাজি নন। তার কারণ গোটা বাংলা জুড়ে তার অনুপ্রেরণায় সমস্ত কিছু হয়। তিনি প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা জায়গার খবর তার কাছে থাকে, তিনি সেটা নিজেই স্বীকার করেন যে প্রত্যেকটা ঘটনার খবর আমার কাছে আছে, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। কাজেই সেই সূত্র ধরেই যদি বলি, এটাও তিনি জেনে নিতে পারেন, জানতেন। যেটা করা হলো তড়িঘড়ি প্রমাণ লোপাটের নানান রকম প্রচেষ্টা, তড়িঘড়ি করে সমস্ত কিছু লোপাট করে দাও, কিন্তু লোপাট হবে না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান, এবারে বধিব আমি তোমারও পরাণ। গোটা বাঙালি জেগে উঠেছে। ছাত্র সমাজ বলুন, ক্রীড়া সংস্থা বলুন, আইনজীবী বলুন, ডাক্তার বলুন, সমাজের সমস্ত স্তরের মানুষ। তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, তিনি কোন পেশার সাথে যুক্ত ভুলে গেছেন। ভুলে গেছেন নিজের নিজের সত্তাকে। মূল লক্ষ্য একটাই, এই জাস্টিস দিতে হবে, এই বিচার চালাতে হবে, দোষীদেরকে শাস্তি দিতে হবে। এই জিনিস বারবার থেমে যেতে পারে না। বারবার এইভাবে প্রমাণ লোপাট করে প্রেক্ষাপট ঘুরিয়ে দেয়া, এই জিনিস চলতে পারে না। আন্দোলন চারিদিকে, রাতের আকাশ, রাতের পথ। পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা বিশ্বজুড়ে মহিলারা একত্রিত হয়েছেন খালি তাদের ন্যায় বিচারের দাবিতে, যে আমরা বিচার সঠিক কবে পাবো, কীভাবে পাবো। চারিদিকে যখন আন্দোলন, মাননীয় আপনি আন্দোলনে নামলেন, আপনিও আন্দোলনে নামলেন, আমরা একটু উৎফুল্ল হলাম যে সত্যি হয়তো মাননীয় কিছু বলবেন। কিন্তু আপনাকে একটা প্রশ্ন আছে, আপনি যে আন্দোলনটা করলেন, সে মঞ্চেও তো আপনি বেফাঁস বলে ফেললেন যে নির্যাতিতার ফাঁসি চাই, যদিও সংশোধন করেছেন পরে।
সে আন্দোলনটা কার বিরুদ্ধে করলেন? আপনি তো সরকারে, আপনি নিজেই তো সরকারে, আপনি নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজেই মুখ্যমন্ত্রী। আপনি কার বিরুদ্ধে আন্দোলনটা করলেন? কিছু খ্যাপা পাগল আপনার, যারা আপনার পদলেহন করেন, দলীয় কর্মী, তাদেরকে একত্রিত করলেন ভুল বুঝিয়ে। তাও জানি না কতজন গেছে। প্রত্যেকের বাড়িতে একজন মহিলা নিশ্চয়ই আছে, হয় তার মা আছে, নয় বোন আছে, নয় দিদি আছে। আছে, তাদেরও মানবিকতা কাজ করছে। কালকে আমার বাড়ির মহিলাটা সুরক্ষিত থাকবে তো? উত্তর তিনি দিতে পারছেন না। তবু সত্ত্বেও যেভাবে জোগাড় করলেন, তাদেরকে নিয়ে ঢাক ঢোল পিটিয়ে র্যালি করলেন। কার বিরুদ্ধে আন্দোলন করলেন? কে দেবে শাস্তি? শাস্তি তো আপনি দেবেন। আপনি তো শাস্তি দেওয়ার পক্ষপাতী নন। আপনি তো মোটিভটাকে ঘুরিয়ে দিতে চাইছেন। সেখানে আপনার বক্তব্য কী হলো? ডান এবং বাম, রাম বাম মিলে এটাকে আন্দোলন করেছে। এবং যখন এখানকার ডাক্তাররা আন্দোলনরত অবস্থায় রয়েছে, সেখানে আপনার পুলিশ প্রোটেকশন রয়েছে, পুলিশি প্রহরা রয়েছে, তার মধ্যে গুটি কয়েক ছেলে ঢুকলো, হাসপাতালটাকে ভাঙচুর করলো। আপনি না আইন বানিয়েছিলেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বিধানসভায় পাশ করিয়েছিলেন। তারা সেই আইনের দ্বারস্থ হবে তো? প্রশ্ন আবার আসছে। আপনি তড়িঘড়ি সেখানে কিভাবে ভাঙচুর হয়েছে সেটা আপনার এলো না। কারা ভাঙচুর করলো তাদের শাস্তি দিতে হবে, এ প্রসঙ্গটা আপনার কাছে এলো না। আপনার কাছে এলো এই তো একটা ইস্যু পাওয়া গেছে, এটাকে বাম রামের যৌথ প্রযোজনায় তারা ভাঙচুর করেছে, প্রমাণ করবাটাই আপনার কাছে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ালো এটাকে প্রমাণ করে দাও যে এটা একটা চক্রান্ত চলছে। চক্রান্তর গন্ধ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে পেয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি চক্রান্ত পান। আপনি নিজেই একজন চক্রান্তকারী, আপনি চূড়ান্ত চক্রান্তকারী, তাই প্রত্যেকের মধ্যে চক্রান্তটা খুঁজে পান। আপনি বলতে পারতেন, আপনার পুলিশ ছিল, সেখানে আপনি সাদা পতাকা দেখেছেন, যেটা সম্ভবত ডিওয়াইএফের বলে উল্লেখ করতে চেয়েছেন। সেখানে নাকি বিজেপির পতাকা পেয়েছেন, সেখানে ভারতবর্ষের জাতীয় পতাকাও পেয়েছেন। আপনার পুলিশ ছিল তো? আপনি গর্ব করে বলছেন পুলিশ খুব স্থিতিশীল অবস্থায় ছিল, পুলিশ খুব কন্ট্রোলে ছিল, যে তাদের পরে গুলি চালিয়ে ব্যাপারটা মোটিভ করে দিতে চায়নি। না, বিষয়টা তা নয়। এটা ভাঙতে দেওয়া হয়েছে পুলিশের মদতে, এটাকে স্বীকার করুন না। পুলিশের গুলি চালানোর দরকার ছিল না। যারা গেছিল তাদের কাছে বোম, পিস্তল, AK-47 ছিল না। তার থেকে বেশি অস্ত্র পুলিশের সাথে ছিল, তার থেকে বেশি পুলিশ ওইখানে ছিল। তারা তাদের ঘেঁটিটা ধরতে পারতেন, তাদেরকে অ্যারেস্ট করতে পারতেন, কিচ্ছু হতো না। আপনার পুলিশ, আপনি তার পুলিশ মন্ত্রী, আপনি বলছেন পুলিশ ধৈর্যশীল, তাই তাদেরকে অ্যারেস্ট করেনি। আপনি তাই করেন কখনো? বিরোধী রাজনৈতিক দল বলুন বা বিভিন্ন ইস্যু নিয়ে কলকাতার রাজপথ, কখনো রাইটার্স নবান্ন, কখনো যদি ঘেরাও করার প্রস্তুতি আসে, আপনি তাদেরকে পুলিশি হ্যারাসমেন্ট করেন না, তাদেরকে অ্যারেস্ট করেন না? তখন আপনার ভীত লাগে না? তখন মনে হয় না যে পুলিশ সহনশীল নন? এর বেলায় পুলিশ আপনার সহনশীল হল? আসলে নয়, এটাও একটা চক্রান্ত। আপনি যে চক্রান্তের গন্ধ খুঁজে পান, আমরাও চক্রান্তের গন্ধ খুঁজে পাই আপনারই নির্দেশে। এটাকে করানোর প্রচেষ্টা, প্রসঙ্গটাকে ঘুরিয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়ায় সব উল্টোপাল্টা কথা বলছে, ভুয়ো তথ্য ছড়াচ্ছে। ভুয়ো তথ্য তো আপনি ছড়াচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভুয়ো তথ্য আপনি দেন। আসেন, এলো পাতারে দু চারটে কথাবার্তা বলেন, মানুষ গেলে আর গিলবে না, এবার আর গিলবে না। সাধারণ মানুষ জাগছে, কেউ ঘরে বসে নেই, প্রত্যেকে মনে ফুঁসছে। এদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। আজকে ধরা পড়েছে একজন, একজন ধরা পড়েছে। আর যে সমস্ত সিমটম, যা কিছু শুনছি, যা কিছু দেখছি মিডিয়ার মাধ্যমে, বলবেন মিডিয়াও এদেরকে না গোলাম। আপনাদের গোলামি আর কেউ করছে না, করতে চাইছে না। যাদের সিট দ্বারা সোজা, তারা না গোলামিটা পছন্দ করে না। পরিস্থিতি যাই তৈরি হোক না কেন, তারা গোলামিটা পছন্দ করে না। তারা কোদালকে গোদাল বলতে শেখেন, তারা সত্যটাকে তুলে ধরতে শেখেন। এই জিনিস ধামাচাপা দেওয়া যাবে না তো। বলছেন এরা সব গুজব ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হবে। হুমকি কাকে দেন আপনি? কাকে হুমকি দিচ্ছেন? কত মারবেন আপনি? মারবেনটা কত? আজকে আপনার দলের বিধায়ক নর্থ বেঙ্গলের উদয়ন গুহ বলছে আঙুল কেটে নেবেন।
পারবেন তো 12 কোটি পশ্চিমবঙ্গ মানুষের আঙুলটা কাটতে? 12 কোটি পশ্চিমবঙ্গ মানুষের আঙুলটা কাটতে পারবেন তো? সে ক্ষমতা আপনার হবে তো? আপনার কোনো মন্তব্য নেই তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আপনার কোনো মন্তব্য নেই, থাকবে না। আপনার রাজ্যসভা সংসদ সুখেন্দু শেখর রায়, তিনি বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন। আপনার গোসা হয়েছে, লালবাজার তাকে ডেকে পাঠিয়েছে। মানে আপনি কতটা চক্রান্তকারী আপনি বুঝতে পারছেন? এবার কিন্তু চক্রান্ত ফাঁস ফেসে গেছে। কলকাতা মাঠের ফুটবলার একত্রিত, লড়াই চির প্রতিদ্বন্দ্বী। ক্রিকেটে যেমনি ভারত পাকিস্তান, ফুটবলের কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগান মানে চির প্রতিদ্বন্দ্বী। টোন টিটকারি, ক্রিটিসাইজ, হেরে গেলে খেপানো, যেন চির প্রতিদ্বন্দ্বী। একটা জয় মানে বিশাল সাফল্য, এরকম একটা ব্যাপার। আজকে সেই দুই চির প্রতিদ্বন্দ্বী গলায় গলা মিলিয়েছেন। একবার ভাবুন বিষয়টা। আপনি ভাবতে পেরেছেন, আপনি ভাবতে পেরেছেন তারা একত্রিত হচ্ছে, তাই তাদের ওপরও প্রহার করতে আপনার দ্বিধাগ্রস্ত হয়নি, কোনো রকম দ্বিধা করেননি। কোপ পড়বে জানি। আপনি নিজে আতঙ্ক কেন? যে একটা সামান্য ঘটনার উপর কেন্দ্র করে বাংলাদেশের ইস্যু টেনে নিয়ে এসছেন, বলছেন বাংলাদেশের হাসিনা সরকারকে যেভাবে সরানো হয়েছে আমার প্রতিও সেরকম সরানোর আমি ক্ষমতায় থাকতে অভ্যস্ত নই, চাই না। আপনি চান, আপনি প্রচণ্ড লোভী, প্রচণ্ড লোভী। আপনি যদি ক্ষমতায় থাকতে না চাইতেন, বা আপনি যদি প্রকৃত জিনিস সব চাইতেন, যে আমি ক্ষমতায় থাকি থাকি না থাকি না থাকি, যা হওয়ার হোক, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠুভাবে হতো, ডিফেন্সের লোক আনতে হতো না, এখানে পাড়ায় পাড়ায় গুন্ডামি হতো না, বুথ লুট করতে হতো না। আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য যা না তাই করতে পারেন, এটা আপনার মৌখিক কথা। আপনি ভয় পাচ্ছেন যে হাসিনার মতন আমাকেও সরিয়ে দেবে। না, এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষের অন্তর্গত, এটা বাংলাদেশ নয়। এটা আমরাও জানি। এখানে বলে সরকারকে সরানো হয়নি। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ পাকিস্তানে হতে পারে, ভারতবর্ষ কোনোদিনও হয়নি স্বাধীনতা আন্দোলনের পরের থেকে, যবে থেকে দেশ স্বাধীন হয়েছে। সেটা আপনি নিশ্চিত থাকুন। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আপনার সরকার ফেলা হবে। বাংলার মানুষ চাইছেও, সেটা আগামী দিন বলবে। আপনি আতঙ্কিত এখন, আপনি আতঙ্কিত। আপনার শান্তনু সেন, যদিও আপনার তাবেদার ছিল, আপনার দলের মুখপাত্র, হঠাৎ করে একটা কথা বললেন। কিছু না হোক, দেখুন, শান্তনু সেন খুব একটা সুবিধার লোক নন। তিনিও আপনার করাপশানের সাথে যুক্ত, কোনো না কোনো করাপশানের সাথে যুক্ত। তিনি আপনাকে প্রচুরবার প্রত্যেকটা ক্ষেত্রে ডিফেন্ড করেছেন। তার মনেও কিন্তু একটা ছোট্ট দানা বাজছে, আমার মেয়েটা কিন্তু বড় হয়েছে, মেয়েটাও ডাক্তারি পড়ে। তিনি একটা আশঙ্কার কথাও বলেছেন, তার মেয়ের সাথে কী ধরনের ব্যবহার করা হয়। এটা তো স্বাভাবিক। প্রত্যেকটা মা বাপ চায় তার মেয়ে, তার সন্তান সুরক্ষিত থাকুক। আপনি এ সমস্ত মর্ম বুঝবেন না, আপনি এ সমস্ত মর্ম বুঝবেন না, আপনি বুঝতে পারেন না। তার কারণ হচ্ছে আপনার কাছে ক্ষমতাটাই শেষ কথা, ক্ষমতায় থাকাটাই শেষ কথা। আর এই যে জোর করে আমার আন্ডারে সব থাকবে, এ মানসিকতা কোনো দিন কোনো ভালো রাস্তা দেখাতে পারে না। হয় না, সবাই নিজের হয় না, সবাই নিজের সাথে থাকে না। এটা আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারবেন না। আগামী দিন পরিষ্কার। আজকে শুধু কলকাতার 3 ক্লাব একত্রিত হয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানও ছিল। রাস্তায় মহিলারা নেমেছে। আমি আশা করি শিল্পী সংসদ নামছে, বিভিন্ন সংস্থা নামছে, সবাই নামছে, ডাক্তার নামছে। আপনি ডাক্তারদের ট্রান্সফার পর্যন্ত করে দিলেন। এটা রুটিন ট্রান্সফার, এখনই রুটিন ট্রান্সফারটা করতে হলো। মানুষ কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তারা আন্দোলনের সাথে যুক্ত হলে বলে তাদেরকে ট্রান্সফার করে দিলেন। বন্ধ করুন, পরিষ্কার ডিক্লেয়ার করুন। এর দোষী একজন নয়, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। যাকে করা হয়েছে তাকে তো মুরগি করা হয়েছে, তাকে ধনঞ্জয় তৈরি করা হচ্ছে। ওই একটা মুরগি কেটে বাকি ছাগলগুলোকে, গাধাগুলোকে সাইড করে দাও, তারা বেঁচে গেল, প্রসঙ্গটা ঘুরে গেল। হ্যাঁ, দোষীর শাস্তি দিয়েছি। একটা ছেলের পক্ষে কোনোদিন এ কাজ করা সম্ভব না, কোনোদিন এ কাজ করা সম্ভব নয়। এটা মানুষ বোঝে, আপনিও বোঝেন, আমরাও বুঝি। আমরা চাই বিচার হবে। বিচার কিন্তু মানুষ পেয়ে ছাড়বে, বিচার পেয়েই ছাড়বে। তাতে আপনার সরকারে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, সে ব্যবস্থা মানুষ বুঝে নেবে। কাজেই আপনার উদয়ন গুহকে বলে দেবেন হুঙ্কার যেন না দেয়,
মানুষের হুঙ্কার আপনি দেখেননি, মানুষের হুঙ্কার আপনি দেখেননি, মানুষের হুঙ্কার জানেন না। জনসাধারণ খেপে গেলে পুলিশ কিচ্ছু করতে পারে না। পুলিশের ঘরেও তো মেয়েটা আছে, সে তো এটাও তো তার বিবেকে বাধে। নেহাত আপনার দাসত্ব করে, আপনার চাকরিটা করে। বিচার হবে, আপনি শুধরে যান, শুধরে গিয়ে সৎ পথে চলবার চেষ্টা করুন। জানি না পারবেন কি না। জনগণ কিন্তু রেডি, তারা তৈরি করছে, তৈরি হচ্ছে। যে কথা বলতে যে ঘুরে গেলাম, আপনি ডিভাইড অ্যান্ড রুল, আপনার দুধেল গাইরাও থাকবে না, তাদের ঘরেও মেয়েরা আছে। এরপরে এমন হয়তো দেখবেন যে হিন্দু মুসলমান একসাথে বেরিয়ে গেছে, এই সরকারের পতন চাই। পারবেন সেদিন ঠেকাতে? পারবেন আপনি পুলিশ দিয়ে ঠেকাতে? নিজের চিন্তাভাবনা পাল্টান, দোষীদের শাস্তি দিন, প্রকৃত সত্য উদ্ঘাটন করবার জন্য তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করুন, প্রমাণ লোপাট নয়। আবার হবে কথা অন্য সময়।